নমস্কার। কেমন আছো তোমরা বন্ধুরা? ভালো আছো? তো ভালো থাকো, ভালো রেখো সকলকে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। তোমাদের সকলকে আমি গেল মুখটা নষ্ট হয়ে আমার। ওম নমস্কার, সুস্বাগতম, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। কেমন আছো তোমরা? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো, কারণ দুদিন ধরে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিটা কেউ উপভোগ করছেন, আবার কারুর কাছে এটা ভীষণ কষ্টের। কারণ যাদের ঘরে জল ঢুকে গেছে, রাস্তায় জল থই থই করছে, অনেকেই কাজে বেরোতে পারছেন না, তাদের জন্য এই বর্ষা বা এই বৃষ্টি মোটেই উপভোগের বিষয় নয়। যাই হোক, তবু একটা কথা বলবো, আমাদের সমস্যা তো জীবনে থাকবেই, প্রতিকূলতাও থাকবে, তবু তার মধ্যে থেকে আমাদের প্রতিদিন যোগ অভ্যাস অবশ্যই করতে হবে। তো আজকে তোমাদের কাছে আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, একটি নতুন সমস্যা নিয়ে। সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি নিয়ে এসেছি গেট রিড অফ এনলার্জড প্রস্টেট গ্ল্যান্ড। প্রস্টেট গ্ল্যান্ডে সমস্যাটা একটু পুরুষ মানুষদের ক্ষেত্রেই হয়, এবং এটা একটু বেশি বয়স হলে বেশি দেখা যায় এই সমস্যা। তো এই সমস্যা দেখা দিলে কি হয়? দেখা দিলে ঘন ঘন প্রস্রাব হয়, বা বারবার ইউরিন যেতে হয়। ইউরিন করতে গেলে কষ্ট হয়, ইউরিন বন্ধ করতে গেলেও কষ্ট হয়, জ্বালা করে বা ব্যথা করে। এগুলো একটা সমস্যা তো হয়। প্লাস প্রস্টেট গ্ল্যান্ড থেকে শুক্র উৎপন্ন হয়, যেটা আমাদের সন্তান উৎপাদনের জন্য ভীষণভাবে প্রয়োজনীয়। তাই প্রস্টেট গ্ল্যান্ডের যত্ন বা তাকে যেটা বলবো স্বাস্থ্য রক্ষা করা অবশ্যই দরকার। তো যেটা হয়, কিছু হরমোনের ভারসাম্যহীনতার জন্য বা ডিসব্যালেন্সডের জন্য বা ঘাটতির জন্য BPH অর্থাৎ বিনাইন প্রস্টেট হাইপারপ্লেসিয়া এই সমস্যাটা দেখা দেয়। তো এই প্রস্টেট গ্ল্যান্ড বেড়ে গেলে তো অসুবিধা হয়ই, কিন্তু প্রস্টেট গ্ল্যান্ড যখন এই বেড়ে যাওয়ার মতো সমস্যা থাকে না, যখন সুস্থ থাকেন, তো দুই অবস্থাতেই কিন্তু যোগাসন ভীষণ ভালো কাজ করে। এই যোগাসনের মাধ্যমে প্রস্টেট গ্ল্যান্ডের স্বাস্থ্য যেমন রক্ষা করা সম্ভব, তেমনি এটা অসুস্থ হলে বা বেড়ে গেলেও একে কি করা সম্ভব, একে প্রতিরোধ করা সম্ভব বা একে নিরাময়ের রাস্তায় নিয়ে যাওয়া সম্ভব। কারণ প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা যদি দীর্ঘদিন থাকে, তবে এটা ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। তাই প্রত্যেক যারা ভাইরা আছেন বা দাদারা আছেন, তাদের জন্য বলবো, নিয়মিতভাবে কিছু যোগাসন অবশ্যই অভ্যাস করুন, যে আপনার শরীরকে প্রোটেকশন দেবে, আপনি নিজে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো প্রস্টেট গ্ল্যান্ডের স্বাস্থ্য ভালো রাখার জন্য সে বেড়ে গেলেই বা কি করবেন, আর বেড়ে না গেলে কি করবেন বা কি খাবেন, সেটা আমি আজকে বলছি। প্রথম হচ্ছে, কিছু ঘরোয়া উপাচার আপনি অবশ্যই প্রয়োগ করে দেখুন, ভালো থাকবেন। সেটার মধ্যে ১ নম্বর হলো গোখরু। গোখরু দশকর্মার দোকানে কিনতে পাবেন। গোখরু নিয়ে আসবেন, ১ চামচ গোখরু ১ গ্লাস জলে ভিজিয়ে রাখবেন, বা গরম জলেও ভিজিয়ে রাখতে পারেন, ফুটিয়েও রাখতে পারেন। এটা ১ গ্লাস বললাম, পরের দিন সকালবেলা ছেঁকে খেয়ে নেবেন। আরেকটা করতে পারেন, গোখরুকে ভিজিয়ে ফুটিয়ে রেখে দিলেন জলের মধ্যে, বা ভিজিয়ে রেখে দিলেন, সেই জলটা সারাদিনে অল্প 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 করে সারাদিন ধরে খেতে থাকুন, ভীষণ উপকার পাবে। ২ নম্বর হলো তিল, জোয়ান আর গুড়, এই তিনটেকে মিলিয়ে নিয়ে নাড়ু বলে না, নাড়ু বা লাড্ডু বানানো হয়, এই লাড্ডুর সাইজের বানিয়ে রাখবেন। বানিয়ে রেখে কি হবে, যেরকম ভাবে নাড়ু বানায় ওই পদ্ধতিতেই বানাবেন। বানিয়ে রেখে প্রত্যেকদিন একটা করে খাবেন। তিল, জোয়ান, গুড়, রিপিট করে দিলাম। ৪ নম্বর লাউয়ের রস। লাউয়ের রস 1/2 কাপ থেকে 1 কাপ, তার সঙ্গে ২-৩টে গোলমরিচ, ৫-৬টা তুলসী পাতা খেয়ে নিন, দেখবেন এই সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন।
আর 5 নম্বর, অশ্বগন্ধার গুঁড়ো 2 থেকে 3 গ্রাম, অর্থাৎ চা চামচের 4 ভাগের 1 ভাগ প্রতিদিন গরম জলের সঙ্গে মিশিয়ে নিয়ে পান করুন। এই সমস্যা থেকে রেহাই পাবেন। 6 নম্বর, গমের কচি পাতার রস, তার সঙ্গে মিলিয়ে নেবেন অ্যালোভেরা, আমলা এবং গুলঞ্চকেও আগের দিন রাত্রে ভিজিয়ে বা ফুটিয়ে রাখতে পারেন তার রস, তার সঙ্গে নেবেন গোখরু, নিম পাতা, তুলসী পাতা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা আপনি পান করুন। ফুটিয়ে রাখুন, রেখে এটা পান করুন প্রতিদিন, ভালো থাকবেন। তো এই যে কটা জিনিস বললাম আপনারা সে কটা জিনিস প্রয়োগ করে দেখুন। সব কটা যদি একসঙ্গে নাও হয়, দুটো একটা বাদ গেলে অসুবিধা নেই, করে দেখুন, অবশ্যই ভালো থাকবেন। আর যাদের প্রাইমারি স্টেজে ধরা পড়ে তারা অবশ্যই খুব তাড়াতাড়ি এটা নিরাময় করে ফেলতে পারবেন। এবার কিছু যোগাসন দেখাবো, যেটা অবশ্যই করবেন। দেখাবো হয়তো কয়েকটা, তার মধ্যে বিশেষ করে দুটো অবশ্যই রোজ করবেন, সেটা শেষে বলে দেবো। তো আসুন আমরা কি কি যোগাসন করলে প্রস্টেট গ্ল্যান্ডের স্বাস্থ্যকে রক্ষা করতে পারি, বা বেড়ে যাওয়া প্রস্টেট গ্ল্যান্ডের যে সমস্ত কমপ্লিকেশন আছে, যে সমস্ত সমস্যা দেখা দেয়, সেটাকেও আমরা প্রতিহত করতে পারি এবং প্রস্টেট গ্ল্যান্ডের বেড়ে যাওয়াকেও আস্তে আস্তে কমিয়ে আনতে পারি। তো চলুন, প্রথমে পা ছড়িয়ে বসে পড়ুন। এবারে দুটো পাকে জোড়া করে নিন, নিয়ে বাটারফ্লাই করুন। বাটারফ্লাই প্রস্টেট গ্ল্যান্ডের বন্ধু, প্রতিদিন করুন, 2 মিনিট 3 মিনিট করুন। একটানা যদি করতে না পারেন 50 থেকে 100 বার একটানা করে নিয়ে তারপর আবার একটু রেস্ট নিয়ে পরে করবেন। দুটো পা একসঙ্গে মুড়তে না পারলে একটা একটা পায়ে করবেন। এইভাবে বাটারফ্লাই করুন। তারপর একটুখানি ধরে রাখবেন, বসে ধরে রেখে একটু সামনের দিকে নিচু হবেন। এইভাবে বাটারফ্লাই করবেন। বাটারফ্লাই করা হয়ে গেলে যেটা করবেন সেটা হচ্ছে বক্রাসন বা অর্ধমৎস্যেন্দ্রাসন। দেখুন কিভাবে বক্রাসন করবেন। ডান পাকে ভাঁজ করে নিলেন। আমি আগে সহজটা দেখাবো, সহজটাও বলে দেবো। এইভাবে বাঁ হাত দিয়ে ডান পায়ের হাঁটুটাকে ঘুরিয়ে ধরে বাঁ পায়ের পাটাকে ধরবেন, ডান হাতটা পিছন দিকে রেখে কাঁধ থেকে পিছনে মোচড় দেবেন। 10 সেকেন্ড থেকে ধীরে ধীরে আবার ছেড়ে দেবেন। এবারে বাঁ পাটাকে মুড়বেন। থেকে ছেড়ে দেবেন। যারা বক্রাসন এইভাবে করতে পারবেন না তারা কিভাবে করবেন, তারা এরকম পাটাকে ভাঁজ করলেন, হাঁটুটাকে এরকম চেপে রাখবেন বুকের দিকে, ডান হাতকে পিছন দিকে ঘুরিয়ে ডান দিক থেকে মোচড় দেবেন বডিকে পিছন দিকে। নর্মাল ব্রিদিং এ 10 সেকেন্ড থেকে আপনি 1 মিনিটও থাকতে পারেন, আপনার সাবধানে। যদি 1 মিনিট না থাকতে পারেন তাহলে 2-3টে সেট করবেন। বাঁ পাকেও ভাঁজ করে নিলাম, হাত দিয়ে বুকের কাছে চেপে রাখলাম, বাঁ হাত পেছনে দিয়ে বডিটা পিছন থেকে টুইস্ট করলাম। এইভাবে সহজ পদ্ধতিতেও বক্রাসন করতে পারবেন। বা অর্ধমৎস্যেন্দ্রাসনও যদি কেউ করতে পারেন তাহলে করবেন। ডান পাকে বাঁ পায়ের ক্রস করে নিলাম, বাঁ পাকে মুড়ে নিলাম, মুড়ে নিয়ে ডান পাকে বাঁ হাতের বগলের তলা দিয়ে নিয়ে যাব, বাঁ পায়ের হাঁটুটা ধরলাম, এই পাটাকে হিপের কাছে লাগিয়ে দিলাম, কোমরে হাতটা নিয়ে গেলাম, ডান দিক থেকে শরীরটাকে ডান দিকে মোচড় দেব। 10 সেকেন্ড থেকে ছেড়ে দেবেন ধীরে ধীরে। এবারে কি করব, বাঁ পাকে ডান পায়ের উপরে ক্রস করে নিয়ে গেলাম, ডান হাতের তলা দিয়ে বাঁ পায়ের হাঁটুটাকে চেপে ডান পায়ের হাঁটুটাকে ধরলাম, বাঁ পাটাকে পাতাটাকে হিপের সঙ্গে লাগালাম, বাঁ হাতটাকে কোণে ঘুরিয়ে নিয়ে কোমরে রাখলাম, রেখে বাঁ দিকের কাঁধের ওপর থেকে বডিটাকে আস্তে আস্তে টুইস্ট করব বা মোচড় দেব। 10 সেকেন্ড থেকে
ধীরে ধীরে ছেড়ে দেবেন। এইভাবে অর্ধ মৎস্যাসন করা হয়ে গেলে যে কোনো একটা করবেন, যদি একটা পারেন একটা, দুটো পারেন দুটো, কোনো অসুবিধা নেই। এবারে করবেন আপনারা গোমুখ আসন। বাঁ পায়ের ওপর দিয়ে ডান পাকে নিয়ে এলাম, এইভাবে ডান পায়ের পাতা দুটোকে চেপে রাখবো হিপের কাছে, পিঠ সোজা রাখবো যাতে পা সরে না যায়। নর্মাল ব্রিদিং এ থাকবো, আপনারাও নর্মাল ব্রিদিং এ থাকবেন। সহজভাবে গোমুখাসনটা দেখাচ্ছি, কারণ অনেকে এটা করতে গেলে কি হবে, পিঠটা সোজা হবে না। হাতটাকে এইভাবে যদি ধরতে যান, এভাবেও ধরা যাবে, কিন্তু ধরতে গেলে অনেকে ধরতে পারবেন না বা বেঁকে যাবে। তার থেকে দরকার নেই, আপনারা এইভাবেই করবেন, ঠিক আছে? ছেড়ে দেবেন পাটা সামনে। এবার বাঁ পাটাকে ডান পায়ের ওপর দিয়ে নিয়ে আসবেন, সেম পায়ের পাতা দুটোকে চেপে ধরে পিঠটাকে সোজা করে রাখবেন। নর্মাল ব্রিদিং নেবেন, নর্মাল ব্রিদিং এ 10 সেকেন্ড থেকে আপনি টানা 1 মিনিটও করতে পারেন, বা 3-4টে সেটও করে নিতে পারেন 10 সেকেন্ড করে করে। এবার পাটাকে একটু নাড়িয়ে নেবেন। এবারে যেটা করব সেটা হচ্ছে মন্ডুকাসন। বজ্রাসনে বসলাম, মুঠো করে নিলাম, নাভির পাশে 2 আঙুল ছেড়ে রাখবো, শ্বাসটা নেব, ছাড়তে ছাড়তে নামবো। শ্বাস নিতে নিতে উঠলাম। এই এই অবস্থায় আপনাকে কপালভাতি করাবো এবার। হ্যাঁ, শ্বাস নেব, ছাড়তে ছাড়তে কপালভাতি করুন। রিল্যাক্স, ছেড়ে দিন। এটাও 2-3টে সেট করে নিন মন্ডুকাসনে। মন্ডুকাসনে কপালভাতিও আপনাকে ভীষণ উপকার দেবে প্রস্টেট গ্ল্যান্ডের। প্রস্টেট গ্ল্যান্ড ছাড়াও আরো অনেক সমস্যা থাকলেও মন্ডুকাসন অনেক উপকার দেয়, সেগুলো পরে বলবো। এখন যেহেতু প্রস্টেট গ্ল্যান্ড নিয়ে বলছি, তো প্রস্টেট গ্ল্যান্ডের কথাই বলবো। এবারে উপর হয়ে শুয়ে পড়ুন, আপনারা ভুজঙ্গাসন করুন। চেস্টের পাশে হাত রাখবো, পা জোড়া থাকবে, শ্বাস নিতে নিতে সোজা উঠে যান। নর্মাল ব্রিদিং 10 সেকেন্ড থাকবেন। এবার আস্তে করে কনুইটা একটু বেন্ড করুন, ধীরে ধীরে ছেড়ে দিন। এটাও 10 সেকেন্ড করে 2 থেকে 3টে সেট করবেন। শলভাসন করবেন, তারপরে থাইয়ের নিচে হাত রেখে দিন, শ্বাস নিতে নিতে ডান পা তুলুন, 10 সেকেন্ড করে হয়ে গেলে ছেড়ে দেবেন। আবার বাঁ পা তুলবেন, 10 সেকেন্ড করে নামিয়ে দিন। শলভাসনের পরে চিত হয়ে শুয়ে পড়বো। চিত হয়ে শুয়ে করব সেতু বন্ধন আসন। ডান পাকে ধীরে ধীরে ভাঁজ করে আনুন, বাঁ পাকে ধীরে ধীরে ভাঁজ করে আনুন। শ্বাস নিতে নিতে তুলুন, ছাড়তে ছাড়তে নামান। 5 সেকেন্ড করে স্টে করবেন। শ্বাস নেবেন, ছাড়বেন, শ্বাস নেবেন, ছাড়বেন, শ্বাস নেবেন, ছাড়বেন। তো এইভাবে সেতু বন্ধন আসন 10 বার করে 3টে করে সেট করুন। একটু রেস্ট নিয়ে নেবেন। এরপরে করবেন পাদাঙ্গুষ্ঠ নাসা স্পর্শাসন। ডান পাটাকে এইভাবে ধরে নেবেন, ডান পায়ে বুড়া আঙুলে নাকটা লাগাবেন, 5 সেকেন্ড থাকবেন, ছেড়ে দেবেন। 10 সেকেন্ডও থাকতে পারেন, যার যেরম সাধ্য। বাঁ পাকে নাকের সঙ্গে লাগিয়ে দেবেন। যাদের যাদের নাক পর্যন্ত আসবে না, অনেকেরই তো আসতে নাও পারে, তারা এইভাবে টেনে রাখুন, তারা এইভাবে শুধু টেনে রাখলেও হবে, ঠিক আছে? অ্যাকচুয়াল আমার পেলভিক রিজিয়ন বা পেলভিক জোনকে পাওয়ারফুল করতে হবে। পেলভিক রিজিয়নে যাতে আপনার
প্রেশার থাকে সেটা খেয়াল রাখবেন। এবারে দুটো পাখি নিয়ে এসেছি, না মাথাটা তুলে নাকটা লাগাবো। আস্তে আস্তে ছেড়ে দিলাম। একটু রেস্ট নিয়ে নেবেন, বাঁ দিকে কাত হয়ে উঠে বসবেন। উঠে বসে করব আমি জানু শিরাসন। ডান পাকে ছড়িয়ে দিলাম, বাঁ পাকে রাম লাগালাম। জানু শিরাসন করতে গেলে অনেকেরই শীতটা জানুর ওপরে নাও লাগতে পারে। যার যেখান পর্যন্ত যাবে তিনি সেই পর্যন্ত টানবেন। শ্বাস নিতে নিতে হাত সোজা, এইখানে থাকলে এখানে, এখানে থাকলে এখানে, এখানে থাকলে এখানে। আমি এখানেই ধরলাম। দশ সেকেন্ড থেকে সোজা করে ধীরে ধীরে ছেড়ে দেবে। বাঁ পাও ছেড়ে দিলাম, এবার ডান পায়ের পাতাকে বাঁ পায়ের কাছে লাগাবো। শ্বাস নিতে নিতে সোজা, ছাড়তে ছাড়তে নামালাম, পাটাকে এইভাবে ধরলাম, দুটো হাতে মাঝখান দিক দিয়ে নিয়ে মাথাটা হাঁটুর উপরে লাগিয়েছিলাম। আস্তে আস্তে ছেড়ে দেব। এবারে যেটা করব সেটা হচ্ছে কপালভাতি। কপালভাতি যে কোনো ভাবে বসতে পারেন, বজ্রাসনে, পদ্মাসনে, যে কোনো আসনে বসুন। কপালভাতি অবশ্যই করবেন। মান্ডুকাসনে কপালভাতি করার কথা প্রথমেই বলেছি। তো আসুন এবারে পদ্মাসনে বসে আমি করছি, আপনি যে কোনো আসনে বসে করুন। এটা 5 মিনিট থেকে শুরু করে 15 মিনিট পর্যন্ত করবেন। এইটা হয়ে যাবার পর করবেন বাহ্য প্রাণায়াম। শ্বাস নেবেন, ছাড়তে ছাড়তে পেটটাকে ভিতর দিকে ঢুকিয়ে দেবেন। শ্বাস বন্ধ করে মলদার টানবেন, রেকটাম, মূলবন্ধ। পেটটাকে টেনে সিদ্ধারায় লাগান, উড্ডিয়ান বন্ধ। চিবুকটাকে কণ্ঠকূপে লাগান। আর একবার করে দেখাবো বাহ্য প্রাণায়াম। শ্বাস নেব, ছাড়তে ছাড়তে পেটটাকে ভেতরে ঢোকালাম, রেকটাম টানলাম, মূলবন্ধ। পেট টানলাম, উড্ডিয়ান বন্ধ। চিবুক টানলাম, জালন্ধর বন্ধ। শ্বাস কিন্তু বন্ধ থাকবে, হ্যাঁ, বন্ধ করে রেখে এগুলো করতে হবে। আমায় কথা বলতে হচ্ছে তাই। ছাড়ার সময় আগে জালন্ধর বন্ধ, উড্ডিয়ান বন্ধ, তারপর মূলবন্ধ। এভাবে বাহ্য প্রাণায়াম করবেন এবং সর্বশেষে করবেন অনুলোম বিলোম প্রাণায়াম। বাঁ নাকে শ্বাস নেবেন, ডান নাকে ছাড়বেন, ডান নাকে নেবেন, বাঁ নাকে ছাড়বেন, বাঁ নাকে নেবেন, ডান নাকে ছাড়বেন। এইভাবে অভ্যেস হয়ে গেলে পরে হাতে তালি দেবেন। এইখানটায় তালি দেবেন। এখানে আমাদের মেল এবং ফিমেলদের উভয়েরই আমাদের প্রজনন তন্ত্রের যে অঙ্গগুলোর সঙ্গে এখানে কানেকশন আছে। এবারে হাতটাকে ঘষে গরম করে নিয়ে আপনি সর্বাঙ্গে লাগিয়ে নেবেন। তো আমি অনেকগুলোই আসন দেখিয়েছি, তার মধ্যে থেকে আপনি একটু কমিয়ে 5টা মতো অবশ্যই করতে পারেন, আর সবগুলোও করতে পারেন, কোনো অসুবিধা নেই। 5টা অবশ্যই করবেন, তার মধ্যে যেন বাটারফ্লাই বা ভদ্রাসন বা বদ্ধকোণাসন যেটা দেখালাম ওইটা এবং গোমুখাসন যেন অবশ্যই থাকে। বাকিগুলোর মধ্যে
যদি সময় কম থাকে তাহলে আপনি 5টা করুন, যদি হাতে সময় থাকে তাহলে পুরো ভিডিওটা দেখে পুরোটাই করুন, দুবেলা করুন, আপনি ফল পাবেন পাবেন আর পাবেনই। করেই দেখুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আপনারই সমস্যা থেকে আপনি মুক্তি পান, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। আজকের মতো বিদায়। ওম শান্তি।